আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ইতিহাসের এমন এক পাতায় ফিরে যাব যা সত্যি বলতে রীতিমতো বিস্ময় হতবাক করে দেওয়ার মতো। আজ আমরা বিশ্লেষণ করব আদি জাতির উত্থান এবং পতনের এক শ্বাসরুদ্ধকর কাহিনী। দেখুন, এটি কিন্তু কোনো রূপকথা বা সাধারণ প্রাচীন গল্প নয়, বরং সভ্যতার চরম শিখরে পৌঁছানো এক বিশাল মরু সাম্রাজ্যের একেবারে বাস্তব ইতিহাস। শুরুতেই একটা বিষয় একটু ভাবুন তো, কি ঘটে যখন একটা অপ্রতিরোধ্য সাম্রাজ্য স্বয়ং আকাশকে চ্যালেঞ্জ করে বসে? মানে মানুষের অহংকার যখন সব সীমানা ছাড়িয়ে যায়, তখন তার চূড়ান্ত পরিণতিটা ঠিক কী হতে পারে? এই গভীর প্রশ্নটিই হলো আমাদের আজকের বিশ্লেষণের মূল ভিত্তি। তো চলুন প্রাচীন এবং প্রায় ভুলে যাওয়া এই সাম্রাজ্যের সেই হারিয়ে যাওয়া রহস্যগুলো আজ একটু উন্মোচন করা যাক। পর্ব এক বিস্তৃত মরুভূমির সাম্রাজ্য। আচ্ছা, শুরুতেই বলে রাখি, এই আদ জাতির মানুষেরা কিন্তু যেমন তেমন কেউ ছিল না। তাদের শারীরিক শক্তি ছিল একেবারে অতুলনীয়, আর তাদের একেকজনের উচ্চতা ও গড়ন ছিল বিশাল। তারা মরুভূমির বুকে এমন সব আকাশচুম্বী আর চোখ ধাঁধানো স্থাপত্য নির্মাণ করেছিল, যা দেখে মনে হতো তারা যেন আক্ষরিক অর্থেই আকাশের সাথে পাল্লা দিচ্ছে। আর এই অকল্পনীয় ক্ষমতা তাদের ভেতরে এক অপ্রতিরোধ্য মানসিকতা তৈরি করেছিল। উর্বর জমি, প্রবাহিত জলধারা আর বিপুল সম্পদের এক সোনালী যুগ পার করতে করতে তাদের বদ্ধমূল ধারণা হয়ে দাঁড়াল যে তাদেরকে থামানোর ক্ষমতা দুনিয়ার কারও নেই। কিন্তু জানেন তো, সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। এই অপরিসীম আশীর্বাদ আর ক্ষমতা খুব ধীরে ধীরে তাদের এক অন্ধ অহংকারে পরিণত করে। তারা একেবারে দম্ভভরে ঘোষণা করতে শুরু করে, আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। ভাবা যায়, স্রষ্টার প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা জানানোর বদলে তারা কিনা নিজেদের হাতে বানানো মূর্তির পূজা শুরু করে দিল। নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ ভাবার এই যে চরম অহংকার আর বিভ্রম, তা তাদেরকে সত্য থেকে যোজন যোজন দূরে সরিয়ে নিয়ে যায়। পর্ব ২, নবী এবং অহংকার। এই বিষয়টা খুব দারুণভাবে তখনকার সমাজের মূল সংঘাতটাকে ফুটিয়ে তোলে। একটু খেয়াল করুন, একদিকে রয়েছে আদ জাতির চরম অহংকার, যেখানে তারা নিজেদের চূড়ান্ত ক্ষমতার অধিকারী মনে করছে আর নিজ হাতে তৈরি মূর্তির উপাসনা করছে। আর ঠিক অন্যদিকে তাদেরই মাঝখান থেকে উঠে আসে একজন সৎ ও জ্ঞানী মানুষ, নবী হুদ আলাইহিসসালামের যৌক্তিক বার্তা। তিনি তাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করতে এবং অতীতের ভুলগুলোর জন্য ক্ষমা চাইতে বলছেন। আসলে এটি কেবল বিশ্বাসের সংঘাত ছিল না, এটি ছিল চরম অহংকারের বিপরীতে বিনয়ী হওয়ার এক আকুল আহ্বান। নবী হুদ আলাইহিসসালামের এই আহ্বানটির দিকে একটু নজর দেন। হে আমার সম্প্রদায়, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। এটি শুধু একটা ধর্মীয় বাণী ছিল না, কিন্তু এটি ছিল এক ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা সভ্যতার প্রতি ভীষণ জরুরি একটা সতর্ক বার্তা। তিনি তাদেরকে পাওয়া আশীর্বাদগুলোর কথা বারবার মনে করিয়ে দেন এবং বিনয়ী হতে অনুরোধ করেন, যেন অনেক দেরি হয়ে যাওয়ার আগেই তারা সঠিক পথে ফিরে আসতে পারে। তিনি স্পষ্টভাবে বুঝিয়ে বলেন যে যদি তারা সৃষ্টিকর্তার দিকে ফিরে আসে, তবে তাদের শক্তি ও আশীর্বাদ কমবে না, উল্টো আরও বৃদ্ধি পাবে। তো এর জবাবে ফলাফল কি হল? সত্যকে গ্রহণ করা তো দূরের কথা, তারা উল্টো তাকে নিয়ে উপহাস করতে শুরু করল। অবজ্ঞার সুরে তারা বলে উঠল, আরে রাখো তো, তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। তারা তাকে বোকা বলে আখ্যা দেয়, মিথ্যাবাদী বলে সাব্যস্ত করে। অহংকার তাদের এতটাই অন্ধ করে দিয়েছিল যে তারা রীতিমতো নবীকে চ্যালেঞ্জ করে বসে, যদি তোমার কথাই সত্যি হয় তবে নিয়ে আসো না সেই শাস্তি, যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। পর্ব ৩, সতর্কতা এবং শুষ্ক পৃথিবী। এখন একটু খেয়াল করুন প্রকৃতির পরিবর্তনগুলো কিভাবে ধাপে ধাপে তাদের সতর্ক করছিল। প্রথম দিনেই হুট করে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে গেল। এরপর কেটে গেল কয়েক সপ্তাহ, মাঠের ফসল সব মরে যেতে শুরু করল এবং পুরো অঞ্চলে এক ভয়াবহ খরা ছড়িয়ে পড়ল। এগুলো কি একেবারে সুস্পষ্ট সতর্কবার্তা ছিল না? অবশ্যই ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হল এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের পরও তারা নিজেদের ভুল তো বুঝলই না, বরং নিজেদের অহংকারে একদম অটল রইল। আর তারপর চলে এলো সেই চূড়ান্ত দিন, যেদিন দিগন্তে এক বিশাল কালো মেঘ দেখা গেল। দিগন্তে কালো মেঘ দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে উঠল। তারা চিৎকার করে বলে উঠল, আরে এই তো সেই মেঘ যা আমাদের জন্য বৃষ্টি নিয়ে আসছে। এখানে কি নিদারুণ একটা ট্র্যাজিক আইরনি বা পরিহাস লুকিয়ে আছে ভেবেছেন? তারা যে তাকে আশীর্বাদ বা বৃষ্টি মনে করে উদযাপন করছিল, হুদ আলাইহিসসালাম ঠিকই বুঝতে পেরেছিলেন যে সেটি আসলে তাদের নিজেদের ডেকে আনা সেই ভয়ঙ্কর শাস্তির পূর্বাভাস। তাদের এই সাময়িক উল্লাস খুব দ্রুতই এক ভয়ানক দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছিল। পর্ব ৪, গর্জনশীল ঝড়ের আগমন। আর তারপরেই চোখের পলকে সব পাল্টে গেল।
হঠাৎ করেই এক ভয়ঙ্কর গর্জনশীল ঝড়ো বাতাস বইতে শুরু করল। বিশ্বাস করুন, এটি কোনো সাধারণ ঝড় ছিল না। যে আকাশচুম্বী স্থাপত্য নিয়ে তারা আকাশের সাথে পাল্লা দেওয়ার অহংকার করত, সেই বিশাল অট্টালিকাগুলো তাসের ঘরের মতো হুড়মুড় করে ধসে পড়তে লাগল। বিশাল আকৃতির প্রাচীন গাছপালা সব শিকড়সহ উপরে গেল। আর সেই প্রচণ্ড শক্তিশালী মানুষেরা, যারা কিনা দম্ভ করত আমাদের চেয়ে শক্তিশালী কেউ নেই, তাদেরকে স্রেফ তুলার মতো শূন্যে আছড়ে ফেলা হলো। তাদের গর্বের প্রতিটি স্তম্ভ আক্ষরিক অর্থেই ভেঙে চুরমার হয়ে গেল। আর ভাববেন না যে এই ধ্বংসযজ্ঞ মাত্র 1 বা 2 ঘন্টার মামলা ছিল। এই প্রলয়ঙ্কারী ঝড় একটানা দিন রাত ধরে চলতে থাকে। প্রকৃতির এই অবিরাম তাণ্ডব পৃথিবীর বুক থেকে একসময়ের সেই মহিমান্বিত এবং পরাক্রমশালী সাম্রাজ্যকে পুরোপুরি মুছে ফেলে দেয়। তাদের সেই আকাশছোঁয়া অহংকারের আর একটা চিহ্ন অবশিষ্ট রইল না। পর্ব 5, ধূলিকণা, ধ্বংসস্তূপ এবং টিকে থাকা। ঝড় থামার পর আমরা একেবারে দুটো ভিন্ন চিত্র দেখতে পাই। একদিকে সেই চরম অহংকারী আদজাতি, যাদের অপরিমেয় ক্ষমতা এবং সুবিশাল অট্টালিকাগুলো স্রেফ ধূলিকণা আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর অন্যদিকে নবী হুদ আলাইহিসসালাম এবং তার সেই ছোট্ট অনুসারী দলটি, যারা চরম প্রতিকূলতার মাঝেও নিজেদের বিশ্বাস এবং বিনয় ধরে রেখেছিল, তারা এক অলৌকিক করুণার মাধ্যমে এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেল। একবার শুধু দৃশ্যটা কল্পনা করুন তো। চারদিকে পিনপতন নীরবতা, কেবল ধূ ধূ ধ্বংসস্তূপ। বিশাল সেই মরুভূমি আবার আগের মতোই শান্ত ও নীরব হয়ে গেল। এই নীরবতা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের জাগতিক শক্তির চূড়ান্ত ভঙ্গুরতাকে। একসময় যে মাটি তাদের দম্ভে আর দাপটে কেঁপে উঠত, আজ তা এতটাই শান্ত যে দেখে মনে হয় যেন সেখানে এত বড় কোনো সাম্রাজ্যের অস্তিত্বই কখনো ছিল না। পর্ব 6, বিনয়ের এক কালজয়ী শিক্ষা। এই পুরো ব্যাখ্যামূলক আলোচনা থেকে আসলে আমরা কি শিখলাম? শিক্ষাটা খুব সহজ কিন্তু ভীষণ গভীর। মানুষ যতই শক্তিশালী বা সফল হোক না কেন, এই যে অনিয়ন্ত্রিত অহংকার, এটা কিন্তু সবকিছু ধ্বংস করে দিতে পারে। আদ জাতির গল্প শুধু ইতিহাসের পাতায় লেখা কোনো সাধারণ কিচ্ছা নয়, এটি মানব প্রকৃতির জন্য এক বিশাল সতর্কবার্তা। এটি আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে এমনকি সবচেয়ে শক্তিশালীরাও চোখের নিমিষে মাটিতে লুটিয়ে পড়তে পারে। প্রকৃত শক্তি আসলে পেশিতে বা উঁচু অট্টালিকায় থাকে না, বরং তা আসে বিনয় এবং খাঁটি বিশ্বাস থেকে। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাববেন বিষয়টা নিয়ে। আজকের এই আধুনিক যুগে, যেখানে প্রযুক্তি আর শক্তির অহংকার প্রায় মানুষকে অন্ধ করে দেয়, আধুনিক সমাজগুলো যখন অহংকারের এই প্রবল প্রলোভনে পা দেয়, তখন কি তারা আদজাতির সেই নিঃশব্দ ধ্বংসাবশেষের কথা একবারও মনে করবে? প্রশ্নটা আপনাদের সবার জন্যই রইল। আশা করি অহংকারের ভয়াবহ পরিণতির কথা এই কাহিনী আমাদের বারবার মনে করিয়ে দেবে। আজ তাহলে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য